স্টেট ইলেকশন কমিশন করবে। আমরা শুধু বিশ্বাস করি, হাওড়াতেও যেটা আমি দুপুরের আগে বলে এসেছি, যত দ্রুত সম্ভব নির্বাচিত ভোটের হাতে ক্ষমতা হস্তান্তর আমরা চাই। দুর্গাপুরের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই, দুর্গাপূজা বা কালী পুজোর পরে যে কোনো সময় নির্বাচন করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বা রাজ্য সরকার আমরা সহযোগিতা করব স্টেট ইলেকশন কমিশনকে। তার আগে ডিলিমিটেশন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং এখন যে নাগরিক পরিষেবাটা চালু করা দরকার, এই কাজটা করার জন্য আমরা নির্দেশিকা বলেছি এবং মাননীয় মন্ত্রী নিজে মনিটরিং করছেন প্রধান সচিবকে নিয়ে। শুধু একটা কথা আমি দুর্গাপুরের মানুষকে আশ্বস্ত করতে চাই, 2017 সালে আপনারা দুর্গাপুর কর্পোরেশনের ভোটে কেউ ভোট দিতে পারেন। ভারতীয় জনতা পার্টির শাসনকালে কোনো নির্বাচনে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না। আমাদের সময়কালে একটি রিপোল চলছে ফলতাতে, আপনারা শত চেষ্টা করেও উৎসবের পরিবেশ ছাড়া অন্য কিছু ছবি দেখাতে পারেননি এবং 90% পোল রিপোলে হয়েছে। বিশেষ করে 10 বছর বঞ্চিত থাকা ভোটাররা উৎসবের মতো ভোট দিয়েছেন। গ্রামবাসীরা সবাই মিলিত হয়ে খাওয়ারের ব্যবস্থা করে ভোট দিচ্ছেন। আমি টিভিতে ইউটিউবে যা দেখছি, তাতে ভারতীয় জনতা পার্টির শাসনকালে প্রথম একটি নির্বাচন গণতন্ত্রের মহোৎসবের মতো কিভাবে উৎসবের আকার নিতে পারে, ফলটা দেখলেই সারাটা দিন কেমন যাবে ভোরবেলায় বোঝা যায়। তাই দুর্গাপুরের মানুষ আশ্বস্ত থাকতে পারেন, বাঁকুড়া থেকে বীরভূম থেকে গুন্ডা এনে 2017 সালে আপনাদের ভোট দিতে দেননি। তাই আপনারা যখনই সুযোগ পান ওদেরকে শিক্ষা দেন। 2019-এ শিক্ষা দিয়েছিলেন, আলুয়ালি জিতেছিল। 2021-এও আপনারা একটা সিট জিতিয়েছিলেন, আরেকটা সিট খুব ক্লোজ 2000-2500-এ আমরা লস করেছিলাম। 24-এও দিলীপ দাকে লিড দিয়েছেন। আর এবারে তো একজন 38, একজন 32, একদম হাত খুলে ভোট দিয়েছেন। সাপ নেই বামনজি, পুরা সাপ।